ये है सोलांग वैली। 16 फुट बर्फ था कुछ दिन पहले। আজকে ডে 4 আর সকালবেলায় দেখো কুয়াশা পড়েছে, মানালির পাহাড় দেখা যাচ্ছে, পুরো বরফের পাহাড়, এক ফালি এখানে এক ফালি আর এখানটায় এক ফালি বরফ দেখা যাচ্ছে। এই হচ্ছে মানালির সকালের পরিবেশ। এখন 7:15। এই রুম থেকে ভিউটা ছিল এইরকম। রেডি হয়েছে আর এখন আজকের সাইট সিনে যেগুলো থাকবে সবটাই তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো। চলো কন্টিনিউ দেখতে থাকো। এই হচ্ছে আমাদের হোটেল আর এই হচ্ছে আমাদের গাড়ি, এখানে সবাই রেডি। এখন আমরা বেরিয়ে যাব আজকে অটল টানেল শিশু। কতটা স্লাইডিং হয়ে নিচে ধস নেমে গেছে রাস্তাটা, কতটা ছিল আর কোথায় গিয়ে ঠেকেছে, ব্যারিকেড করা ছিল। সকাল সকাল আমাদের গাড়িটা এসে থামলো এরকম সফেদ আছে, কারণ এখান থেকে এখন প্যারাগ্লাইডিং হোক বা জিপ লাইন, স্নো রাইড, যাই করি না কেন এখান থেকে ড্রেস নিতে হবে। এখন এখানে সবাই ড্রেস পরে নিচ্ছে আর এখন ড্রেস পরে আমরা সবাই বেরিয়ে যাব। হ্যান্ড গ্লাভস গুলো 100 টাকা করে নিচ্ছে, কিনতে পাওয়া যায় এখানে, ভাড়ায় না। আর সক্সও এখানে কিনতে পাওয়া যায়, ভাড়ায় দেয় না, শুধুমাত্র গামবুট আর এই ড্রেসটা এখান থেকে রেন্টে পাওয়া যায়। তো চলো এখন আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেবো। সো গাইস আমাদের লেট হয়ে যেত, গাড়ির যেহেতু রাস্তা জ্যাম পড়ে যাবে, তাই চাটনি আর সকাল টিফিন ছিল আমাদের পরোটা। बहुत बढ़िया खाना है लेकिन आदत नहीं है खाने का। आलू परोठा रोज नहीं खाता हम लोग आटा का रोटी प्लेन खाता है। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। সোলাং ভ্যালি হিমাচল প্রদেশের মানালির কাছে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই উপত্যকাটি বিয়াস, কুন্ডু এবং সোলাং গ্রামের মাঝে অবস্থিত। এই উপত্যকাটি সুন্দর সবুজ ঘাস, তুষার আবৃত পর্বতমালা এবং হিমবাহের জন্য পরিচিত। এখানে অঞ্জনী মহাদেব মন্দির রয়েছে, এটি বুয়ার গ্রামে অবস্থিত। এই মন্দিরটি হনুমানের মা অঞ্জনীর নামে পরিচিত। সোলাং উপত্যকার একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে পৌঁছানোর জন্য আপনি এটিভি রাইডেও যেতে পারেন, যার মূল্য মাথাপিছু 1500 টাকা যেতে আসতে, এবং ঘোড়ার মূল্য রয়েছে 400 টাকা করে মাথাপিছু। মন্দিরটি তার বরফের চাদরের জন্য বিখ্যাত, যা 15 বছর আগে বাবা প্রকাশপুরী এখানে আবিষ্কার করেছিলেন। হেঁটে যাওয়া যেতে পারে প্রায় 2 কিমি, প্রায় 45 মিনিট সময় লাগে। ये है सोलांग ভ্যালি। এখানে স্কিং, প্যারাসেলিং, জাম্পিং, প্যারাগ্লাইডিং, রকি ক্লাইম্বিং, বাঞ্জি জাম্পিং এবং অন্যান্য অনেক অ্যাডভেঞ্চার কার্যকলাপ উপভোগ করা যায়। সোলাং ভ্যালি সারা বছর খোলা থাকে এবং পর্যটকদের জন্য সব ধরনের সুবিধা উপলব্ধ। আগে আমাদের গাড়ি এখন যাবে শিশু অটল টানেল কোকসার, ওদিকে স্নো পয়েন্ট থেকে ঘুরে আসা যায়। অঞ্জনী মহাদেব মন্দিরের কাছে শিবলিঙ্গ একটি সুন্দর ঝর্ণার নিচে অবস্থিত। এখন আমরা অটল টানেলে রয়েছি। অটল টানেল দেখতে পাচ্ছ খুলেছে সদ্য। 16 फुट बर्फ था कुछ दिन पहले भी। অটল টানেল রোটা ভালোবাসার আপডেট দেখছিলাম, তখন এই জায়গাটা মানে 16 ফুট বরফ ছিল আর রাস্তা পরিষ্কারের কাজ চলছিল। এই যে তাহলে এটা কি 9.9 किलोमीटर 10 কিলোমিটার তক জায়গা। এই অটল টানেলটা তৈরি করতে টাইম লেগেছে, মানে আমার জন্মের আগে থেকে এই কাজ শুরু হয়েছে। সেই পাথর কেটে এই 100 কিলোমিটারের রাস্তাটাকে শুধুমাত্র 9 কিলোমিটারে পরিণত করতে সময় লাগলো 25 থেকে 30 বছর। প্রচুর খরচাও বেঁচে গেছে এখন। ও ওয়াও, ले के लिए जा रहा है और इधर काजा। আমরা কখনো আবার এলে কাজার প্যাকেজ নেব। কি সুন্দর ভিউ। এখনো এখানে রাস্তার দুধারে 4 থেকে 8 ফুটের বরফ দেখা যায়। काजा भाई 250 किलोमीटर यहाँ पे यार। इधर से तो थोड़ा पहले रुक जाएंगे, अच्छा उसके बाद वापस आ जाएंगे।
দেখো একদিকে হচ্ছে শুকনো পাহাড় আর একদিকে দেখো প্রপারলি বরফের পাহাড়, মানে এটাই হচ্ছে প্রকৃতির খেলা। এই দেখো ঝর্ণার জল, এই দেখো কত সুন্দর ঝর্ণার জল পড়ছে, বরফ গলা জলগুলো এভাবেই আসছে। তো এইখানে দেখো প্রচুর বরফ, এখানে 1 হাঁটু বরফ রয়েছে। 25 টাকা पहले बार नहीं आया। अगर देखो ना 30 का लगा देता मैं आपको। क्या था दादा इधर 30 तो का लगा देगा आपको। তা হিমাচল ট্যুরিজম এই আমাদের গাড়ি। এখান থেকে এসে একটা জিনিস ভুল করেছি, অনেক কিছু রাইড ছিল যেটা আমাদের বলেছিল নিচে থেকে নিয়ে আসার কথা বলেই নেই। তো নিচে থেকে না নিয়ে আসলে কিন্তু হবে না, নিচে থেকে রাইডগুলো বুকিং করে আসতে হবে। এখান থেকে এই ড্রেস নেবে, সেখান থেকে বুকিং করবে। এখন আমরা নিচে থেকে নামবো। এই মুহূর্তে রয়েছি কোকসার। পুরো ভিডিওটা দেখতে থাকো, আজকের ভিডিওটা পুরো বরফ বরফ হবে। হাই, যে বাদরটা আগে নেমে গেছে, ওইদিকে পরিষ্কার বরফ রয়েছে। তা আমরা আসলাম পরিষ্কার বরফ এখানটায়। এখন আমরা যে মজা করব সেই মজাগুলো তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করব। কেমন লাগছে? স্নোফল তো আমরা দেখতে পাচ্ছি না, তাই কি করব, আর্টিফিশিয়াল ভাবে আমরা নিজেদের হাত দিয়ে বানিয়ে নিলাম। প্রচন্ড স্লিপ খাচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছি সবাই অ্যাক্টিভিটিস করছে, মানে নিজেদের মতন করে। অফলাইন নেই, সবাই অ্যাক্টিভ আছে। এই যে বাড়ি করে এই মুখে লাগনি কানের মধ্যে দিস না তাই বলে। কেন রোহিত কেমন লাগছে দেখ তো, মুখে মধ্যে দিচ্ছি কেমন দেখ কেমন লাগছে। স্লাইড সরিয়া স্লাইড। এই রিক, এই দেখ স্লিপার। ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ঢঙ্গি চলে, সেই মজা। বাবা তুমিও না আমাদের কি বাদর গুলোকে ছেড়ে দিয়েছি আজকে। দেখো আমার বাবাকে, দেখো শিম্পাঞ্জির মতন উপরে উঠছে। আসো নিচে নামো। বললাম না হাত পাতে লাগবে না। সেই সেই কি বলিস? পা ঠান্ডা হয়ে গেছে আমার। এটা ভিডিও হবে, এটা স্টিল হবে, স্টিল হবে। প্রচন্ড ঠান্ডা হাওয়া রয়েছে, কনকনে হাওয়া। ঘরে এসি চালালে যেরকম মনে হয়, গামবুট পরছিলাম যে গামবুট, সে গামবুটে কিন্তু একটু প্রবলেম হয়েছে প্রথম দিকে, তারপরে কিন্তু আর এখন প্রবলেম হচ্ছে না। মোজা পুরো ভিজে গেছে, বোঝাই যাচ্ছে বরফ গলা জল। আর ওই দিক থেকে যে জলটা আসে ওটা চন্দ্রতাল লেকের জল। এখানকার যে পরিবেশ, সে পরিবেশটা কিন্তু সত্যি দেখার মতন। চোখে যে একটা শান্তি বা তৃপ্তি, সেটা কিন্তু এই মুহূর্তে উপভোগ করছি। দেখো মানালিতে কিন্তু এখন প্রপারলি গরম পড়ে গেছে, তাও কিন্তু গরমেতে তাপমাত্রা রয়েছে -4 কিংবা কখনো -2। এখানে ম্যাগি আর ওর ফান্টা যেগুলো পছন্দ করে সেগুলো এখানে বসে খাওয়া দাওয়া করছে। তো এখানে কিন্তু বিস্কুট, কোক, জল এগুলো পাবে। আমরা এরকম একটা জায়গায় রয়েছি। 100 টাকা নেবে। ঠিকই বলেছিস, 100 টাকা। কোকসারে এখন কিন্তু ম্যাগির দাম রয়েছে 100 টাকা। আর ফান্টার দাম কত নিল? ফান্টা দিয়ে 100 টাকা। ফান্টা দিয়ে তাহলে ওটার দাম 80 টাকা পড়েছে, এটার দাম 20 টাকা। স্লিপ খাচ্ছে। এখন উপর থেকে নিচের দিকে আসলাম লেক দেখার জন্য। চন্দ্রতাল লেকের জল এখান দিয়ে বয়ে যায়, তবে লেকটা এখানে না, কিন্তু লেকের জল এখান দিয়ে যায়। দেখো এই জায়গায় বরফটাও কিন্তু পরিষ্কার রয়েছে। এখানে বাচ্চারা স্নোম্যান বানিয়ে খেলাও করছিল। সবাই সবার মতন করে এখানে মজা করছে। আমি আসলাম এইখানটায় চন্দ্রতাল লেকের থেকে যে জলটা আসছে সেটা দেখার জন্য। তবে এই জলটাই নিচের দিকে যায়।
হিমালয়ের বিচ যে চন্দ্রতাল লেক খুবই ভালো। আমার এই পরিবেশের দৃশ্যটাই খুব সুন্দর লাগে। পাহাড় তো আমার খুবই ভালো লাগে, পাহাড়, ঝর্ণা, সমুদ্র দুটোই ভালো লাগে। আর সমতলে থাকি যেহেতু, তা নিয়ে তো কোনো কথাই হবে না। তবে এটি কিন্তু বিয়াস রিভার। এই জলটা এতটাই সবুজ নীলাভোজ, এতটাই মনোমুগ্ধকর, বলে বোঝানোর মতো না। ব্যারিকেড দেওয়া রয়েছে, এই জায়গার মধ্যে থাকতে হবে, তার কারণ ঝর্ণার জল আসছে ওই দিক থেকে, বরফ গলা জলগুলো। এই জায়গাটা কিন্তু পুরোটাই ডিপ, যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে। এই যে এই জায়গাটা বিশেষ করে, এই জায়গাগুলো কিন্তু ধস নেমে গেছে, এই জন্য এই জায়গাটা ব্যারিকেড দেওয়া রয়েছে। মজা করছিলাম, আর এখানে এসে এরা সবাই মজা করছে। ফ্যামিলি ট্যুরে এসে অ্যাক্টিভিটিস করতে গেলে নিচে থেকে একবার করে নিয়ে এসো, তা না হলে কিন্তু এখানে এসে করতে পারবেই না। তো চলো আমি এখন উপরে যাবো। 5 फोटो कितने रुपए का है? 100 हो गया ये। आप जो हार्ड कॉपी दे रही है 80 रुपए का है। 80 रुपए का है ये hard 40 रुपए एक फोटो का है वैसे। copy। अच्छा टूरिज्म रेट है हमारा। এক ভাই, তোরা যারা আসতে পারলি না তাদের জন্য আমি বরফ ফান্টার বোতলে করে নিয়ে যাচ্ছি। দেখো আমাদের টুনটুন মাসি লাড্ডু বানিয়েছে, আর জোর করে খেতেই হবে। লাড্ডু ছোটা বিনকে খাওয়াচ্ছে। দেখি লাড্ডু কিভাবে খাওয়াতে হয়। लड्डू खाइए, শেষ हाथ करिए, हाँ अभी ना ওই খাও নে, খেতেই হবে। मैंने बहुत प्यार से आपके लिए बर्फ के लड्डू बनाए हैं। मनाली के कोकसर में आकर आपको तो खाना ही पड़ेगा। नहीं, हाँ करिए, चलिए। ओपन योर वाइड। जॉनी जॉनी तो पापा ईटिंग शुगर। यस पापा। टेलिंग लाई। यस पापा। ओपन वाइड। हाँ 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 कौन? हाँ খাবি না তুই খাবি না? রিকের মাথাটা ওখানে বসিয়ে দি। মাথাটা খুলেছে। চুটকি ভীমের জন্য চুরি করে লাড্ডু ভরছি। ভীমিংসের জন্য তো লাড্ডু তাড়াতাড়ি করে লুক। ভীমা খাবাইতে খালি ফ্রিতে লাড্ডু খাইয়ে যায়। এটা হচ্ছে আজকে আমার বিষাক্ত লাড্ডু। চলো এনে একটু বরফ খাও, হা করো। আমি আপনাকে খাওয়াচ্ছি। দারুণ তো। ভালো ভালো ভাই, ভীষণ ভালো। খুব সুন্দর হচ্ছে। আপনি খান। করো জোরে হাঁটে না, স্লো এটা। দেখো কান্না করতে করতে ওর চোখের জল এখানে বরফে পরিণত হয়েছে। নাক দিয়ে বরফ পড়ছে। শুয়ে ঘুমাও গাইস। কেমন মজা করছে তোমরা সেটাই দেখলে। আজকে ডে 4 এর মানালির কোকসার ঘুরতে এসেছিলাম, ঘোরা কমপ্লিট। এখন যাবো শিশুর দিকে। বাট আমার ফোনে হচ্ছে যেখানেই তো 40% হয়ে গেছে, কেন কি পাহাড়ে এই ঠান্ডা এলাকায় প্রচুর বরফের কারণে চার্জ কিন্তু শেষ হয়ে যায়। তোমরা সাথে করে কিন্তু অবশ্যই পাওয়ার ব্যাংক নিয়ে আসবে, নাহলে কিন্তু বেশিক্ষণ হয়নি, চার্জ প্রায় শেষ হয়ে যাচ্ছে। ফাইনালি আমরা পৌঁছালাম সিসুতে। আর এই দেখো সিসু ওয়াটারফল। আমরা এখন লাহোল রয়েছি, স্পিতি ভ্যালিতে, সিসু লেক ওইদিকে। বেশ সুন্দর সুন্দর যে দৃশ্য রয়েছে সেগুলো তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি সিনেমাটিক শটের মাধ্যমে। সো কন্টিনিউ দেখতে থাকো, আশা করি বেশ ভালো লাগবে। গাইজ আমরা এসেছিলাম শিশু লেক দেখতে লাহোল স্পিতিতে। তো এখানটায় হচ্ছে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। বোটিংয়ের ব্যবস্থা 4 জন করে, আমি জিজ্ঞেস করলাম 4 জন করে যদি চড়ে তাহলে 500 টাকা করে নেবে।
এবার গ্রুপ ওয়াইজ যা যা আছে রেট সেটাই। তো আমি অল্প করে তোমাদের বর্ণনা করলাম। আমরা এখান থেকে ঘুরে এখন এই দিক দিয়ে বেরিয়ে যাবো ওই দিকটাই। তো গাইজ আমরা এখন সারিবদ্ধভাবে এভাবে হেঁটে যাচ্ছি। আমার মনে হচ্ছে আমি এখানে যেন এসেছি এর আগে। আমি কিন্তু জন্মের পরেই প্রথমবার এখানে এলাম। আমরা ঠিক এইরকম একটা জায়গা থেকে এই আঙ্কেলের দোকান থেকে মোমো নিয়ে নিলাম, 6 পিস করে মোমো। মোমো প্লেট কত করে মামা? 60 টাকা প্লেট। তো এই হচ্ছে মোমো। মোমোগুলো দেখতে প্রচন্ডই সফট। ভিউটা দেখা কোথায় বসে খাচ্ছি আমরা। হ্যাঁ, বরফটা দেখা। ঠিক এরকম একটা জায়গায় বসে আমরা সবাই মিলে মোমো খাচ্ছি। আমি তোমার 12টা বাজে দিলাম। কেমন আমি চা কফি মোমোটা কোনো রকম খাওয়া যায়, আমাদের লোকালের মতন অতটাও স্বাদ নেই। কেমন আছে? একদম আমি ভালো। এদিকটা হচ্ছে শিশু আর এদিকটা হচ্ছে কাজা। এখানকার ভিউটা জাস্ট দেখো। আমরা একটু নিচের দিকে যাব এখন। এই কাপড়টাকে চেনা চেনা লাগছে। আপনারা কোথা থেকে এসেছেন? চেনা চেনা লাগছে আপনাদের। ও, তা কদিনের ট্যুরে এসেছেন? আমরা 13 দিনের স্টে। ও, নিজেরা নিজেরা এসেছেন? আমরা নিজেরা এসেছি। কোনো ট্যুর গাইডের সাথে আসেননি? গাইড আছে, ওই যে গাইড দাঁড়িয়ে আছে। ও আচ্ছা আচ্ছা। সবাই এই লেকের জলে মজা উপভোগ করতে রাস্তা ধারে গাড়ি দাঁড় করিয়ে কেউ কেউ বাইক নিয়ে আসে। পেছনে ভিউটা যা লাগে। বরফগোলা জল ঠান্ডা আর এর রংটা জানোই তো, পাথরের জন্য সবুজ। আমরা প্রায় 2:45 নাগাদ দাঁড়িয়েছিলাম মানে এই জায়গাটায়, ঠিক আছে। আমরা সোলাং ভ্যালি যাওয়ার পথে, অঞ্জলি মহাদেবের মন্দিরে যাওয়ার পথে এই জায়গাটায় পর পর যত গাড়ি আছে সব কিন্তু এরকম অটল টানেল পর্যন্ত জ্যাম লেগেছে। এদিকটাও দেখাই। ও ভাই সাহেব। সো সবাই এখানে টাইম পাস করার জন্য কিন্তু খেলাধুলা করছে। আর আমার ফোনে 1% চার্জ আছে, ঝম করে বন্ধ হয়ে যাবে। আর জার্মান শেপার্ড দেখো কি সাইজ। এখানে দেখতে পাচ্ছি ড্রাই ফ্রুটস আইটেম রয়েছে এখানটায়। এদিকে প্রচুর ফুড আইটেম রয়েছে। এখন আমরা আরো নিচের দিকে যাচ্ছি। সামার শপিং ফেস্টিভ্যালে এখন মামা যাবে। তো এখন আসলাম এই সামার ফেস্টিভ্যাল মানালিতে। এখান দিয়ে দোকানপাটগুলো বসেছে আর খাবার দোকান তো প্রায় দেখছি উঠেই গেছে মনে হয়। আর এই সাইডে এরকম একটা দোকান দেখতে পেলাম। এখন এই দিক থেকে দেখতে পাচ্ছি প্রচুর প্যান্ট জামার দোকান রয়েছে। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण। ये जेम्स आइटम है? कृष्ण जेंट्स है। আচ্ছা, এখানে শাল দেখতে আসলো আবার। এই উল ছাড়া অন্য কিছু নাই। उल के अलावा और किसी का नहीं। हैंडमेड है यहाँ का, हैंडमेड वाला डिजाइन दिखा लेने वाला। এত না, বেবি লাগবে। बेबी के लिए चाहिए 2-3 ইয়ার্স का बेबी का। এদিকে লেডিস আইটেম, এদিকে শাল। এখানকার সমস্ত শালই 200 টাকা করে। এটা ভালো লাগছে। এ कितने का है? 500। আর আমরা যেটা নিয়েছি সেটা আরো নরম, আরো তুলতুলে। এই কালার, এটা আমাদের মিষ্টি রানীর জন্য পছন্দ করছি। হ্যাঁ কিন্তু তাই তো পার্টনার এরকম কেন? ওগুলো যা চড়ে আয়, রাইড চড়ে আয়। তোরার মামির তো পুরো সেম কালার। এই দেখ তোর পিসিরও। তোরা কি করেছিস? এই দেখ তোর দাদারও। টাইপের বেশ কিছু সোয়েটার দেখতে পাচ্ছি, বেশ ভালোই লাগলো আমার সোয়েটারগুলো। কালারগুলো সুন্দর আছে, লাইট কালারও আছে, ডিপ কালারের চাটও আছে। এখানে সেল চলছিল আর চলে আসলাম সেল দেখতে। এখান থেকে সত্যি কথা বলতে এত জামা প্যান্ট তাও পছন্দ হচ্ছে না। প্রচুর দোকান বসিয়েছে। এদিকেও আরো আইটেম রয়েছে। এদিকে ড্রেসের কালারগুলো কিন্তু খুবই সুন্দর রয়েছে।
এদিকে লেডিস আইটেম, চুড়ি, কসমেটিক্স যেগুলো হয় আর কি। এখানে বাচ্চাদের আইটেমের সোয়েটার রয়েছে, জামা রয়েছে, গেঞ্জি রয়েছে প্রচুর। বহুত আচ্ছা। তোমরা যদি এখানে এসে থাকো তো তোমরা কিন্তু এখান থেকে নিতেই পারো, বেশ ভালো, বেশ ভালো। তোমাদের পছন্দ হতেই পারে আশা করি। আর সবার পছন্দ তো সমান হয় না। এখানে এই ছিল মার্কেটে, আরও ওইদিকে রয়েছে, অত দেখাতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। এখনো মাল রোড যাবো, মাল রোড থেকে অনেক জিনিসপত্র কেনার আছে। এই 30 টাকায় সেল চলছে গাইস, দেখতেই পাচ্ছ। মানালি ম্যাল রোড, এটা রাত্রেবেলা কিন্তু একটু ঝাপসা ঝাপসা হয়ে যাবে। এখানে প্রচুর দোকানপত্র রয়েছে কেনাকাটার জন্য। এখানে প্রচুর টুপি দেখতে আসলো মামা, দাদুর জন্য। এই যে শপে প্রচুর জিনিসপত্র রয়েছে কেনাকাটার জন্য। শপ করে আর আমি এসে ব্লগ করছি। এটা একটু ইউনিক টাইপের লাগছে আমার কাছে, মানে এই যে সবার থেকে ডিফারেন্ট। ম্যাল রোডে আসতে পারো, জিনিসপত্র কেনাকাটা করতে পারো, তবে আমার তো কিছু কেনাকাটার নেই। বুঝতেই পারছো যে কত শপ রয়েছে আরও নিচে, কিন্তু এখানে জিনিসের দাম অতিরিক্ত বেশি। একটা দুঃখের বিষয় কি, আজকে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো। ওখানে যেহেতু রাস্তায় গাছ পড়েছিল, তাই 2 থেকে আড়াই ঘন্টা ওখানে বসেছিলাম, তাই আর কোনো রাইডও চড়তে পারিনি, কিছুই করতে পারিনি। বেকার দিনটা কেটে গেল দুঃখজনকভাবে। এখন আমি খাওয়া দাওয়া করবো। আমাদের হচ্ছে রুটি, তরকারি আর পনির নিলাম এখান থেকে। তো আমি আমার পাতে এখন পনির নিয়ে নিলাম। এখন পনিরটা ট্রাই করে দেখবো। কালকে তো তন্দুরি পনির মশলা দিয়েছিল। প্রত্যেকটা খাওয়া খুব সুন্দর। আমাদের অল ইনক্লুডিং ছিল প্যাকেজের মধ্যে। আজকে ডে 5। এখন আমরা সকালে ব্রেকফাস্ট করব। সকালে ব্রেকফাস্টে রয়েছে এখানে তরকারি আর লুচি। হোটেল বাঙালিয়ানা হলেও খাবারগুলো কিন্তু হিমাচল স্টাইলেই হয় রান্না, স্বাদটা হিমাচলের। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার যাবো লোকাল সাইট সিন ঘুরতে আজকে ডে 5-এ। চলো যাওয়া যাক। মাতা হরিণা টেম্পল যাওয়ার জন্য এই দিক দিয়ে যেতে হয়। গাড়িটা ওখানে ছাড়ায় আর এইভাবে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে হেঁটে হেঁটে। উপরের দিকে ওঠার পথে এরকম বেশ কিছু শপ রয়েছে, এইরকম বেশ কিছু জামা প্যান্টের দোকান রয়েছে, সোয়েটার वगैरह। এদিকে প্রচুর ড্রাই ফ্রুট রয়েছে, চায়ের দোকান রয়েছে, প্রচুর সাজসজ্জার জিনিস। আমার এখানে এসে ড্রেসগুলো খুবই সুন্দর পছন্দ হলো। মা হিড়িম্বা মন্দির, যা ধুঙ্গারি মন্দির নামে পরিচিত, এটি হিমাচল প্রদেশের মানালিতে অবস্থিত একটি প্রাচীন হিন্দু মন্দির। এটি মহাভারতে উল্লিখিত ভীমের স্ত্রী হিড়িম্বি দেবীকে উৎসর্গিত। যেমন সিঁড়ি করে উপরে উঠতে হবে। হ্যাঁ 50 का कितने पीस आते हैं? 6 পিস দেবে। কাঁচা মিঠা আম 50 টাকা করে। এখানে ড্রেস পরে তোমরা ছবি শুট করতে পারো, আর এখানে ছবি আঁকিয়ে দিচ্ছে, এইভাবে ছবি তুলে গেম রয়েছে, গেম খেলতে পারো তোমরা চাইলে। মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো মন্দিরের অভ্যন্তরে পাথরের খণ্ডে খোদাই করা দেবীর পায়ের ছাপ। তো এইভাবে কিন্তু প্রত্যেক দর্শনার্থী আসছেন, এর কাছে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন, যা বিশ্বাসীরা পূজা করে। দেখতে পাচ্ছ প্রচুর দর্শনার্থী সমাগম রয়েছে। আর এখানে যদি তোমরা পুজো দিতে চাও দিতেই পারো। মা হিড়িম্বা দেবী মন্দিরটি 1553 খ্রিস্টাব্দে মহারাজা বাহাদুর সিং দ্বারা নির্মিত হয়েছিল। মহাভারতে হিড়িম্বা ছিলেন ভীমের স্ত্রী এবং এক শক্তিশালী রাক্ষসী, যিনি পরে দেবী হিসেবে পূজিত হন। মন্দিরটি তাকে দেবী হিসেবে সম্মানিত করে এবং স্থানীয়রা বিশ্বাস করে যে তিনি তাদের রক্ষা করেন। সবাই ড্রেস পরে ফটোশুট করতেই এদিকে আসে সমস্ত দর্শনার্থীরা। আমরা এখন এই রাস্তা দিয়ে বেরিয়েছি বাইরের দিকে। নবরাত্রির সময় মানালিতে স্থানীয়রা দেবী হিড়িম্বার কাছে প্রার্থনা করে এবং একটি আনুষ্ঠানিক শোভাযাত্রা বার করেন। দেখো এখানে প্রচুর রাইড রয়েছে। এখানে যে রাইডগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা রাইড কিন্তু 150 টাকা করে পার হেড। গায়ের লোম চিরুনি দিয়ে আঁচড়াচ্ছে আর পরিষ্কার করছে, দেখতে সুন্দর লাগে।
এখানে সব ফ্রিজ ম্যাগনেট রয়েছে 50 টাকা করে। আর এই দিকের ম্যাগনেটগুলো দেখো, এগুলো দেখতেও সুন্দর আর 100 টাকা করে এগুলো রয়েছে, বেশ সুন্দর লাগছে। আর এই দেখো এখানে প্রচুর চাবি রিং, তবে এই চাবি রিং কিন্তু বেশ সুন্দর লাগছে। ये कितने का है ये? 100 रुपीज़ का है सारे के सारे 100 रुपीज़ का है ये वाला। अच्छा अच्छा अच्छा, ये 50 30 50 50 करके এগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে। মায়ের মন্দিরে যাওয়ার পথে কিন্তু এই দোকানটা পড়ে, তো আমরা আসলে অবশ্যই ভিজিট করো। আর বেশ সুন্দর সুন্দর চাবি রিং ফ্রিজ ম্যাগনেট রয়েছে, তবে বেশ ভালো লাগলো আমার। এখন আমাদের গাড়ি ছেড়ে দেবে, যেতে হবে নেক্সট ডেস্টিনেশনে। এখান থেকে আমরা যাবো ক্লাব হাউসের মধ্যে। এখানে আসলাম জঙ্গল দেখতে, ওখানে ঝর্ণা জল বয়ে যাচ্ছে, আমরা ওই সাইডটাই যাবো। देयार भी होता है, देवदार भी होता है, ये तीनों पेड़ है इसमें। মানালি কা বন বিহার, তো এটা হচ্ছে মানালির বন বিহার। এখানে 3 ধরনের গাছ রয়েছে, তবে আমি একটা নাম ধরে বলছি, দেবদারু বনে রয়েছে। যাবো ওইদিকে, একটু জলের স্রোত দেখে আসবো। দেখতেই পাচ্ছ জলের কি সুন্দর স্রোত। এখানে প্রায় আধা ঘন্টা বসে একটা মনে হচ্ছে শান্তি উপভোগ করার পর এখন আমার নেক্সট সাইড কাঠের গোলাপ ফুল, তাও আবার এই দেবদারু বনে। এখন সকাল সকাল মানালি হয়ে আমরা বেরিয়ে যাবো বিশিষ্ট দেবী টেম্পলের দিকে। বিশিষ্ট দেবী মন্দিরে টেম্পলে যাওয়ার জন্য এখান থেকে গাড়ি বুক করতে হয়। আমরা এখান থেকে ছোটো গাড়ি বুক করে নিলাম। हाँ बिरयानी ना जाऊँगा दूर शाम ये 5 मिनट में 5 मिनट। যেখানেই যাও না কেন তোমরা, সেখানে এরকম প্রচুর মার্কেট পেয়ে যাবে। আর এই মন্দিরে যাওয়ার আগে এরকম বেশ কিছু দোকানপাট রয়েছে, যেখানে এখানকার লোকাল হাতের তৈরি জিনিসপত্র, ঘর সাজানো জিনিস। ওদিকে 20 পা হাঁটলেই মন্দির রয়েছে। চলো এক এক করে এগিয়ে যাবো মন্দিরের দিকে। এখানে আসার পরে বেশ সুন্দর হাতের পেন্টিং করছে দাদারা, অনেক কষ্ট করে, আমার বেশ ভালো লাগলো। এগুলো 150 টাকা করে আছে। আর এখানে প্রচুর ম্যাগনেটও রয়েছে, ফ্রিজ ম্যাগনেট, যেগুলো হাতে পেন্টিং করা। তো তোমরা চাইলে এখান থেকে জিনিস নিতেই পারো। এখানটায় বেশ সুন্দর পাথরের তৈরি মালা রয়েছে। আর এখানটায় রয়েছে প্রচুর ফাস্টফুড আইটেম। এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। সো এখন আমরা এই দিক দিয়ে যাবো। আর প্রচুর গাড়ির জ্যাম লেগেছে, আর রাস্তায় যেতে কিন্তু এরকম প্রচুর দোকান পড়ে, তোমাদেরকে যেটা বললাম। টুকটুক করে হেঁটে চলেছে মন্দিরে যাওয়ার রাস্তায়। যত এগোচ্ছি তত প্রচুর দোকানপাট পড়ছে। এবার ডাইরেক্ট চলে যাবো মন্দিরের সামনে। চলে আসলাম মন্দিরের সামনে। মন্দিরের সামনে এখানে জুতো রাখার জায়গা রয়েছে। এখন আমি বিশিষ্ট দেবীর মন্দিরে প্রবেশ করব। এখানে মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে থেকে ভিডিও করাই যায়। চলো মন্দিরের দিকে যাওয়া যাক। এটি বাবা বিশিষ্ট দেব। আর এর পাশে রয়েছে ইলেকট্রিক সুইমিং পুল, এখানকার স্নান করার জন্য। তোমরা চাইলে স্নান করতে পারো এখানে এসে। আর এটি রাম সীতা লক্ষণ মন্দির। আমি তোমাদেরকে বৈশিষ্ট্য মন্দির ঘুরে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এখন আমরা 3 পয়েন্ট দেখতে আসলাম এখানকার বনবিহার। এখন এই বনবিহারে যাবো। বনবিহারে ঢুকতে আবার টাকাও লাগে, অ্যাডাল্ট 50 আর চাইল্ড 20 রুপিস টিকিট এখানে বনবিহার। এখানে দোলনা চাও তোরা দুজন পাশাপাশি বসে, হাই করে দে। দোলনা চড় তোরা, যা। ওকে উঠতে বলে। এই দেখো
ভাই দোল চড়ছে এখন। ট্রেনে ওদের বন্ধুত্ব হয়েছিল, আর আজ ডে 5 এসে ওদের সাথে আবার দুজনের একসাথে দেখা হয়েছে। এখানে বড় ছোট সবারই জন্য রাইড রয়েছে। এখানে একদম বাচ্চা 5 বছরের নিচে তাদের জন্য জাম্পিং রয়েছে, আরো বিভিন্ন রাইড রয়েছে। এর মধ্যে চিলড্রেন প্লে গ্রাউন্ড, এই দিকটা আছে বোটিং পয়েন্ট, নিচে বোটিং পয়েন্ট রয়েছে। তো এই বোটিং এর জন্য কিন্তু এখানে নির্দিষ্ট চার্জ রয়েছে। আমাদের কলকাতার প্রিন্সেপ ঘাট আর রানাঘাটের বিনোদিনী পার্কের মতনই কাপলরা এখানে টাইম স্পেন্ড করতে আসে। এখানটা হচ্ছে রেস্টিং পয়েন্ট, এখানে ফুড শপ রয়েছে যেখানে সবাই নিজের মন পছন্দের খাবার অর্ডার করে খেতে পারে, মানে যা যা আইটেম রয়েছে। আর এই দিকটায় বেশি কিছু নেই। গেট থেকে ডান হাতের রাস্তা ধরে আসলে এখানটায় আউটডোর জিম, এই রাস্তায় মেডিটেশন পয়েন্ট, এই রাস্তায় শুটিং পয়েন্ট দিকে। সো এদিক দিয়ে এখন যাবো, দেখি মেডিটেশন পয়েন্ট। এখানে আমি মেডিটেশন পয়েন্টের বেশ কিছুটা দূরেই রয়েছি, তবে এখানটায় হাওয়ার বেশ একটা শব্দ রয়েছে এই জঙ্গলের মধ্যে, বেশ সুন্দর, কিন্তু সবুজ দেখা খুবই ভালো। এখন ঘড়ির কাঁটায় বাজে 4:45। এই রাস্তা দিয়ে সোজা চলে যাবো এখন টেম্পলের দিকে। এখানে সোজা এসেই আমরা তো এই মন্দিরে, এখন এই রাস্তা দিয়ে সোজা চলে যাবো। এখানে মন্দিরে ভিডিও করতে গেলে ফটো ভিডিওর জন্য 20 টাকা করে চার্জ নেয়। আর তোমরা যদি চাও এখানকার যে ফ্ল্যাগ রয়েছে এগুলো 80 রুপিসে, 100, 50, 60, 50। এখন এখান থেকে উপরের দিকে যাবো আমি। মন্দির ঘোরার পর এই মাল রোডে সবাই আসে কেনাকাটা করতে। এই সাইড সিনের এই থাকে সারাদিনের শেষে, মাল রোড ঘোরা, খাওয়া দাওয়া এগুলোই। আর দুপুরে যেহেতু আমাদের প্যাকেজে খাবার দাবার নেই, তাই আমাদেরকে নিজেদের খাওয়া নিজেদেরকেই খেতে হয় কিনে। থেকেই তো আমাদের হোটেল একটুখানি 5 মিনিটের রাস্তা। দেখো মানালি মাল রোডের মধ্যে কিন্তু একটা বেশ সুন্দর দুর্গা মায়ের মন্দির রয়েছে এখানে। দিনের বেলায় মাল রোডের পরিস্থিতিটা ঠিক এরকম থাকে। রাইস আর চিলি পনির, এই যে মানে চিলি পনির এসছে, এটা হচ্ছে চিলি পনির, এই যে পনির। এটা দিয়ে এখন আমি ট্রাই করবো। প্রচন্ড সফট। আমি ফার্স্ট টাইম চিলি পনির খেলাম, ভালো লাগলো। সসে টস করলে আরো বেটার লাগবে। এই ছিল আমাদের রুমের পরিবেশ। সকাল সকাল সবাই রেডি হয়ে গেছে, এখন আমাদের রুম ছেড়ে দেওয়ার পালা। 3 দিন মানালি ট্যুর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই হচ্ছে হোটেল গিলবার্ট, আর এখানেই আমরা ছিলাম 3টে দিন। বেশ সুন্দর কেটে গেল, পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আর এখানটা গাড়ি রাখার ব্যবস্থা ছিল। জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ ভালো থেকো, সো লাভ ইউ অল, রাধে রাধে।